ইউনিট সভাপতি উনি বললেন। আর আমরা দেখুন যেগুলো দাবি রেখেছি তার মধ্যে আমাদের বেশ কিছু যেগুলো লিটিগেন্ট পাবলিক অর্থাৎ বিচার প্রার্থী তাদের জন্য একটা দাবি রেখেছি, যেটা প্রত্যেকটা বিচার প্রার্থীদের বসার জায়গা, পানীয় জল, শৌচাগার ইত্যাদি ইত্যাদি। আপনারা জানেন আজকের দিনে সারা পশ্চিমবঙ্গে একই সময়ে যত আদালত আছে এই কর্মসূচি পালন করছে। আগামী দিনে আমরা আরও বড় কর্মসূচি নেব, বড় আন্দোলনের সম্মুখীন হব। আজকে আমরা জানিয়ে রাখলাম এটা একটা প্রতীকীভাবে জানিয়ে রাখা সরকারকে আমরা আছি। পশ্চিমবঙ্গে একমাত্র অরাজনৈতিক সংগঠন পশ্চিমবঙ্গ ল ক্লাস অ্যাসোসিয়েশন, যার 55,000 সদস্য, যেটা অরাজনৈতিক সংগঠন। পশ্চিমবঙ্গে এত বড় অরাজনৈতিক সংগঠন নেই। আমরা বিগত সরকারের কাছে যেটুকুনো পেয়েছি পশ্চিমবঙ্গ ল ক্লাস অ্যাসোসিয়েশন, সেই 1997 সালে 14ই মার্চ আমাদের ল ক্লাস অ্যাক্ট প্রতিষ্ঠিত হয়। পরে 2006 সালে স্টেট কাউন্সিল প্রতিষ্ঠিত হয়। কিন্তু বর্তমান সরকারের কাছে আমরা বহু যে আমাদের দাবি দাবায় চিঠি থেকে আরম্ভ করে এরকম পথ অবরোধ, এবং বিগত 2020 সালের যে 18ই জানুয়ারি কলকাতার আমরা গান্ধী পাদদেশের নিচে একটি পথসভা করি। সেখানে আমাদের প্রায় 50,000-এর বেশি লোক জমায়েত হয়েছিল, এবং পশ্চিমবঙ্গের মাননীয় আইনমন্ত্রী মলয় ঘটক ওই মঞ্চে এসে আমাদের প্রতিশ্রুতি দিয়েছিলেন। আমরা যেই ডেপুটেশনের চিঠি তার হাতে তুলে দিয়েছিলাম, বলেছিল আমরা রাজ্য বিধানসভায় এটা নিয়ে আলোচনা করব। আজ 3 বছর অতিক্রান্ত হয়ে গেল। বর্তমান রাজ্য সরকার আমাদের নিয়ে কোনো চিন্তা ভাবনা করছে না, কোনো হেলদোল নেই। সেই কারণেই আজকে আমাদের এই কর্মসূচি। আমার বাংলা, সঙ্গে থাকুন, সঙ্গে রাখুন। আমার বাংলা।